নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি ব্লগ নিয়ে। সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি গোষ্ঠের মেলাতে। আর গোষ্ঠের মেলায় মানে রাধাকৃষ্ণ, তাই রাধাকৃষ্ণ দিয়ে আগে শুরু করছি। তো পরপর আমি সবাইকে দেখিয়ে দেবো রাধাকৃষ্ণগুলো সবার বাড়ি থেকে আনছে। তো সব আমি দেখাতে পারিনি, যেগুলো দেখাতে পেরেছি আমি দেখাচ্ছি। পরপর এসছে তো সব রাধাকৃষ্ণের সঙ্গে কিন্তু প্রথমের দিকে একটা বাজনা থাকে, তারপরে সং থাকে, তারপরে বক্স থাকে। তো আমি সব কিছু পরপর দেখাতে পারিনি অত। তো ঠাকুরগুলো আমি পরপর দেখিয়ে নিচ্ছি, তারপর সংগুলো দেখাবো, আপনারা দেখতে থাকুন। তারপর বাজি দেখাবো, তারপরে ওখানে যা যা অনুষ্ঠান হয়েছে আপনাদেরকে দেখাতে থাকবো। তো আপনারা দেখতে থাকুন ধৈর্য ধরে ভিডিওটি। আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। আর প্লিজ আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে যাবেন। আর অবশ্যই করে একটি কমেন্ট করে যাবে আপনারা। এই ভিডিওটি আপনাদের দেখার সুযোগ করে দিয়েছে আমার দিদি, তাই আমার দিদিকে অনেক ধন্যবাদ জানাই। এবারে দেখতে পাবেন পরপর ঠাকুরগুলো চলে গিয়েছে, এবার বক্স এবং তার সাথে সাথে দেখতে পাবেন যে সংগুলো প্রবেশ করছে। আপনারা ভিডিওটি এবার দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করুন।
সমস্ত কাজী এবং দাতাগণদের অখিল দাস মহাশয়, আপনি একবার দাস মন্ডলের স্বীকৃতির উদ্দেশ্যে তাদের পুত্র সনাতন দাস মন্ডলের সেটি পুরুলিয়া তথা 1 নম্বর সব কৃষ্ণের চামড়ি গায়ে এই সঙ্গে দিয়ে আমাদের পুত্রকে তো বন্ধুরা, যারা নতুন দেখছেন আবারও রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।